লাগতো না, কেউ আমারে লাথি দিলে আমার লাথি লাথি মনে হতো না, কেউ আমাকে আঘাত করলে আঘাত আঘাত মনে হতো না। হুজুর এটা কিভাবে বললেন? মরণের কথা যদি তোমার দিমাগের ভিতরে থাকে, মন নিয়ে যদি তুমি টেনশন করো, মরতে তোমাকে হবে, এই মনের জিকির যদি তোমার ভিতরে থাকে, মনকে যদি তুমি স্মরণ করতে পারো, তোমাকে যে যতই গালি দিক না কেন, যেভাবেই আঘাত করুক না কেন, তোমার খারাপ লাগবে। কারণ তোমাকে যদি তুমি একটি হসপিটালে গিয়েছো, যাওয়ার পরে হসপিটালের ডাক্তার তোমাকে বলে দিল তুমি আর মাত্র দুনিয়াতে 2 ঘন্টা জীবিত। কত ঘন্টা? 2 ঘন্টা তোমার হায়াতের জিন্দেগি দুনিয়াতে রয়েছে, মাত্র 2টা ঘন্টা, 120টা মিনিট তুমি দুনিয়াতে বাঁচতে পারবা, তারপরে তোমার আর হায়াত শেষ, তুমি মৃত্যুবরণ। এখন বলেন, ওই কথা যদি আমাকে বলে, ওই কথা যদি আপনাকে বলে যে মাত্র 2 ঘন্টা আপনি দুনিয়াতে বাঁচবেন, এখন ডাক্তারের ঘর থেকে, চেম্বার থেকে যখন বের হয়ে আসছেন, আসার পরে যদি মনে করেন আপনার শত্রু যদি আপনাকে গালি দেয়, বলেন তো আপনি গালির প্রতিবাদ করবেন নাকি আপনি নিস্তব্ধ? গালি দিলেও গালি মনে হবে, কারণ আমি মাত্রই বাঁচবো দুনিয়াতে, 2 ঘন্টার সময় আমার আছে। ওই শত্রু তোর যত গালি দেওয়া দরকার গালি দিতে থাক, তুই যত গালি দেওয়ার মন চায় আমাকে গালি দে, আর মাত্র সময় আমার 2 ঘন্টা। 2 ঘন্টা পরে তুই আমারে আর গালি দিতে পারবি না, 2 ঘন্টা পরে তুই আমারে আর পাইবি না। দে গালি দে, আমি গালির উত্তর তোকে দেব। বাড়িতে আসছেন, মা চিল্লায়, মার কথা হাসি আসে, মনে হয় যায় 2 ঘন্টা ডাক্তার আমাকে সময় দিয়েছে, মাত্র সময় আমার 2 ঘন্টা, 2 ঘন্টা পর আমার মৌত হয়ে যাবে। মা গালি দেয়, সন্তান হাসে, মা তুমি আর কত গালাইবা, মনে মনে ভাবে, আর বলে মা তত গালি দেওয়া দরকার গালি দাও, যত কথা বলা দরকার কথা বলো, আমার সময় তো মাত্র 2 ঘন্টা, আমি চলেই যাব। আর কিছু মনে করে না। ভাইয়েরা এসে সম্পদ নিয়ে কারাকারি করে, সম্পদের লালসা তারা লাগে, সম্পদের লালসা তার ভিতরে নাই, দুনিয়ার সকল মহাব্বত তার থেকে বিদায় হয়ে যাবে। সে যদি জানে আমার 2 ঘন্টা পর আমার মৌত। ও ভাই, ডাক্তার তো বলছে 2 ঘন্টা, তোমাকে একটা সময় নির্ধারণ করে দিল, আমার আল্লাহ বলছেন তুমি কখন তোমার মৌত হয়ে যাবে, সেই নিশানা, সেই সময় কোথায় কোন জায়গায় তোমার মৌত হয়ে যাবে, সেটা একমাত্র আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ জানে না। তাহলে ডাক্তার 2 ঘন্টা বললে তুমি হতাশ হয়ে যাও, তোমার মার গালি গালি মনে হয় না, তোমার ভাইরা সম্পদ নিয়ে কারাকারি করলে তোমার কারাকারি মনে হয় না, তোমার শত্রু তোমাকে গালি দিলে গালি মনে হয় না, তোমাকে আঘাত করলে আঘাত মনে হয় না। ডাক্তার তো 2 ঘন্টা বলেছে, আমার আল্লাহ বলছেন বান্দা দুনিয়াতে পাঠাইলাম, আসার সিরিয়াল দেওয়া হয়েছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল আমি আল্লাহ লিখি, আসার সিরিয়াল আছে। তোমার আব্বা আসবে, তোমার আম্মা আসবে, তার থেকে তোমরা জন্মগ্রহণ করবা, তোমার বড় ভাই হবে, ছোট ভাই হবে, বোন হবে, এরকম আসার সিরিয়াল আছে। বান্দা যাওয়ার তো আমি আল্লাহ কোন সিরিয়াল লিখে দেই নাই যে তোমার দাদা আগে এসেছে, তোমার দাদা আগে যাবে, তারপর তোমার আব্বা এসেছে, তারপর তোমার আব্বা যাবে, তারপর তোমার কাকা এসেছে, তারপর তোমার কাকা যাবে। এই সিরিয়াল মতো তোমার সিরিয়াল তো অনেক পরে। আসার আগে তুমি তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তুমি ভালো হয়ে যাবে, এরকম সিরিয়াল তো আমি আল্লাহ তোমার জানায় দেই নাই, এরকম সাথ আমি আল্লাহর কাছ থেকে তো তোমার কাছে আসে নাই, তোমার হাতে পৌঁছে নাই। বান্দা তুমি কেন মৌত থেকে এত উদাসীন হয়ে গেলা? আমি আল্লাহ থেকে